অনেক ঘটনা করছে, হয়তো সুদী টাকা নিচ্ছেন, অথবা ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, কারো কাছ থেকে লোন নিচ্ছেন, তাকে বিদেশে পাঠাবেন, ওইখানে সে অনেক টাকা পয়সা ইনকাম করবে। তারপরে কি ও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু সত্যিকার অর্থে এতে আপনি তাকে মানুষ হিসেবে করতে পারলেন কিনা? সে কি মানুষ? সে কি অন্য মানুষের প্রতি তার অনুভূতি আছে? আপন পিতা মাতার প্রতি যার অনুভূতি নাই, সে মানুষ হয় কিভাবে? সে অন্য মানুষের প্রতি তার অনুভূতি থাকবে, এটা কিভাবে আপনি বিশ্বাস করেন? তাহলে এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে লাইফস্টাইল দিয়েছেন, যে দর্শন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে আমরা কাজ করি না। সেভাবে আমাদেরকে কাজ করতে হলে কি করা দরকার, আমি সেই বিষয়টি আপনাকে বলতে চাই খুবই সংক্ষিপ্তভাবে। এবং সেটা হচ্ছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আপনারা জানেন কোরআনে একটি সূরা আছে, সূরাটার নাম কি? সূরাতুল লোকমান আছে না? কোরআনের সূরাটির নাম কি? সূরাতুল লোকমান। এটি 31তম সূরা। বাসায় গিয়ে পড়বেন, পুরো সূরাটির অনুবাদ কমপক্ষে একবার পড়েন এবং দেখেন যে এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন। তারপরে সংক্ষিপ্ত তাফসীর একটু পড়েন, দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, লোকমানের নামে কেন এই সূরার নামকরণ করা হলো? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা আলাইহিস সালাম বলি, অথচ তিনি তো নবী ছিলেন না। কিন্তু তিনি এমন কি কাজ করলেন যেই কারণে তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, এবং আমরা মিম্বরে সেই ব্যক্তির নাম, অর্থাৎ সেই মহান ব্যক্তির নাম আমাদের আলোচনা করতে হয়, এবং মসজিদে অথবা মাদ্রাসায় তাকে নিয়ে আলোচনা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কথা বলেছেন, এবং মুসলিম স্কলার যুগ যুগ ধরে তাকে নিয়ে অনেক আগ্রহ দেখিয়েছেন। তিনি কে এবং তার কথাগুলো সংকলন করা আছে, তার কথাগুলোকে প্রজ্ঞাপন্য কথা বলা হয়। আরবে তার ব্যাপারে সবাই জানতো, আরবের লোকেরা, এবং মসজিদে, মিম্বারে, মাহফিলে অথবা মাদ্রাসায় সব জায়গায় এই সূরাটিও লোকেরা পাঠ করে, তেলাওয়াত করে, এবং তাদের অনুপ্রেরণার কারণ হয়। কারণ কি, কি করেছেন তিনি এমন একটি কাজ? এই কাজটি যদি আপনারাও করেন তাহলে আপনারাও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এতটা মর্যাদাপূর্ণ বা সফল হতে পারেন। এই কাজটা আপনাদের কি করতে হবে? কাজটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি লালন করেছেন। এই যে আপনারা শুনুন, বুড়োরা যারা আছেন মনে করতে পারেন আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, আপনার নাতি আছে, আমাদের নিজেদেরকে করতে হয়, এটা তোমাদেরকে জানতে হবে। যদি আমরা এখানকার দেয়া প্রেসক্রিপশনগুলো নিতে পারি তাহলে আমাদের জীবনটা একটা সোনালী জীবন হতে পারে। তাই আপনাদের সন্তানরা আর আপনাদেরকে রেখে পালাবে না, অথবা লাশ তখন আর গোলে পড়ে থাকবে না। কেবল সন্তানের দোষ, পিতামাতার দোষ নেই। কেবল পিতামাতার দোষ, সন্তানের দোষ নেই, কেবল সন্তান এবং পিতামাতার দোষ। তাহলে এখানে যারা যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, অথবা যারা শিক্ষা ব্যবস্থা তৈরি করে, তাদের কোনো দোষ নেই। এটা একটা সামগ্রিক ইস্যু। কিন্তু মূল লিসেনটা মূলত শুরু হয় ঘর থেকে, ফ্যামিলি থেকে। পিতামাতা সবচেয়ে বড় শিক্ষক, পিতামাতাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমা, প্রজ্ঞা দিয়েছি, হিকমত দিয়েছি। আমাদের দেশে তো হিকমত মানে হলো কি? চালাকি। আমাদের দেশের লোকের হিকমত মানে মনে করে যে চালাকি, ধোঁকাবাজি, কৌশল। নো, হিকমা মানে কৌশল, হিকমা মানে প্রজ্ঞা। তার প্রত্যেকটা কাজের মধ্যে প্রজ্ঞা আছে, দূরদর্শিতা আছে, মেধা আছে, তার কাজের মধ্যে বুদ্ধিমত্তা আছে, তার কাজের মধ্যে আদর্শ আছে। তিনি এই কাজটি বেস্ট পসিবল ওয়েতে তিনি সম্পাদন করেন। এর চেয়ে উত্তম ভাবে আর এই কাজটি করা যায় না। এটাকে বলা হয় হিকমা। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছেন। আপনি কি কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে কি দিয়েছেন? হ্যাঁ, হিকমা দিয়েছেন। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছেন। হিকমা এর বহিঃপ্রকাশ কিভাবে তিনি করেছেন? আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। এখন আপনারা বলেন, আপনি কতটুকু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছেন? এই যে আমাদের পিতা মাতার কথা আমরা বলছি, আমাদের সন্তান আছে, কিন্তু আমরা কি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, এই কারণে তোমাকে কৃতজ্ঞতা আদায় করছি, তোমাকে শুকর আদায় করছি? বলেন আপনারা কোনোদিন বলছেন কিনা? যদি না বলে থাকেন তাহলে আপনার সন্তান কিভাবে দিনদার হয়? আপনি যদি মনে করেন আপনার সন্তান এটা বোঝা, তাহলে তো আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন না। তাইলে এই সন্তান, এরা দিনদার সন্তান হবে, আর আপনিও এই সন্তানের উত্তম বাবা অথবা উত্তম মা হবেন, এটা কিভাবে সম্ভব? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সন্তান প্রদান করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা দরকার। এই কৃতজ্ঞতা শুরু হয় স্টার্ট ফ্রম ইউর হোম, আপনার ঘর থেকে। একজন কৃতজ্ঞ বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন, কারণ আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ যে তাকে জীবন দিয়েছেন এবং এত নেয়ামত দিয়েছেন, এই কারণে তিনি প্রতি সময় আল্লাহ শুকর আদায় করতেন। তিনি বলতেন আলহামদুলিল্লাহ সদা সর্বদা। আমাদের মুখ থেকে সর্বশেষে আলহামদুলিল্লাহ কবে বের হয়েছে? আপনি বলেন আমাদের পরিবারে শুকরের কালচার বা আলহামদুলিল্লাহের কালচার আমাদের পরিবারে আছে কিনা, নাকি অভিযোগের কালচার আছে? আপনার স্ত্রী কেন এটা করলো না সেটা নিয়ে আপনি অভিযোগ করেন, আপনার স্বামী কেন এটা আনলো না সেটা নিয়ে আপনি অভিযোগ করেন, আপনার সন্তান কেন ওই কাজটি করলো না এই নিয়ে কেবল অভিযোগ। কিন্তু আমাদের মধ্যে শুকরের কালচার আছে কিনা? আলবানী রহমান, নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তার এক ছাত্র, তিনি যখন আজ-জাহিরিয়া সেই মাকতাবে অর্থাৎ সেই লাইব্রেরি তিনি প্রায় 22 বছর ওইখানে ভেতরে তিনি একেবারে বন্দির মতো ছিলেন, পড়াশোনা করেছেন। এই যে পৃথিবীতে তিনি গত 2 শতাব্দীতে তার চেয়ে বড় মুহাদ্দিস এই পৃথিবীতে আর আসেনি। এত পরিমাণ কাজ তিনি হাদিস নিয়ে করেছেন। আপনারা জানেন নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তিনি এত পরিমাণ কাজ করেছেন, কোনটা সহিহ হাদিস, কোনটা দঈফ হাদিস, কোনটা মাউযু, এই বক্তব্য এই সময় সবচেয়ে বেশি যার কারণে আলোচিত এবং যার কারণে মানুষ এই বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হয়েছে তিনি হচ্ছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। তিনি ওই মাকতাবায় থাকা অবস্থায় তার কোন একজন ছাত্র তাকে কোন একটা বই থেকে তাকে কোন একজন সালাফদের কোন একজন ব্যক্তির গল্প তাকে বলে শোনাচ্ছিলেন, এবং গল্পের মধ্যে এরকম অবস্থা যে ওই ব্যক্তি তার 2টো হাত নাই এবং তার 2টো পাও নাই, এগুলো 2 হাতও কাটা 2 পাও কাটা, এবং তিনি একটা জায়গায় বসে তিনি একটা ঘরের কোণে এখানে তিনি ছিলেন, এখানে তিনি থাকতেন, এবং সেখানে গিয়েছেন আরেকজন যিনি গল্পটা বলছেন, তিনি গেলেন, গিয়ে তাকে দেখলেন তিনি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা নিআমিহি আলহামদুলিল্লাহিল্লাযী আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছো, তোমার আমি শুকর আদায় করছি, তুমি আমাকে এই নেয়ামত দিয়েছো, এই নেয়ামত দিয়েছো, এই নেয়ামত দিয়েছো, শুকর আদায় করছো। যিনি সেখানে গিয়েছেন, ভালো করে খেয়াল করুন, যিনি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলছেন তার কি নাই? 2 হাতও নাই, 2 পাও নাই, এবং তার কি চোখটাও অন্ধ, তার চোখও কি অন্ধ। এই ব্যক্তিতে কেবল আল্লাহ শুকর আদায় করছে। তখন যিনি গিয়ে তাকে দেখলেন তিনি এত আলহামদুলিল্লাহ বলছেন, বলে ভাই আপনি কিসের নেয়ামতের এত শুকর আদায় করছেন, এত কিসের নেয়ামতের শুকর আদায় করছেন? তিনি বলেন তুমি কি দেখো না, এই গোটা মহাজগতের দিকে দেখো না, তুমি তাকিয়ে দেখো না, আমি আল্লাহ শুকর কেন আদায় করব না? আমি কি এখানকার ফলগুলো খাই না? আমি কি এখানকার গাছের অক্সিজেন কি আমি নেই না? এবং আমি কি এখানে বিভিন্ন ধরনের অন্যান্য যে সকল নেয়ামত আছে, আমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার কি অক্সিজেন কি কাজ করে না? আমার কি হার্ট কাজ করে না? আমার কি পেট কাজ করে না আমি যে খাচ্ছি? আমার কি জিহ্বা কাজ করে না? আমার কি দাঁত কাজ করে না? আমার কি নাক কাজ করে না? আমার কি কান কাজ করে না? আমার কি ওর ব্রেন কাজ করে না? আমার তো সব কাজ করছে। এমনকি আমার যে জিহ্বাটি কাজ করে না? যদি আমার এই জিহ্বাতে কোনো টেস্ট না থাকতো, এই জিহ্বাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কি কেটে দিতেন যে আমার জিহ্বাই নাই, তাহলে আমি কিভাবে কথা বলতাম? আমি তোমার সাথে কথা বলছি কিভাবে বলতাম? আমি তো তোমার সাথে কথা বলতে পারতাম না, আমি তো কোনো কিছু খেতে পারতাম না, স্বাদ নিতে পারতাম না, কোনো কিছু আমি বুঝতে পারতাম না। বলেন কি এইভাবে তো কখনো চিন্তা করি নাই। বুঝেছেন? আপনার এটা নাই, আপনার বাসাটা কেন বড় না? আপনার স্যালারিটা কেন বেশি না? আপনার ব্যবসায় কেন আপনি উন্নতি করেন না? আপনার চাকরিটা কেন হলো না? আপনার প্রমোশন কেন হলো না? আপনার ছেলেমেয়েরা কেন বিদেশে যেতে পারলো না? তারা কেন ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তে পারলো না? অভিযোগের অভাব নাই, কিন্তু তার চোখও নাই, হাতও নাই, পাও নাই, তিনি কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ শুকর আদায় করছেন। এটা কিন্তু বাস্তবতা, এটা শুধু গল্প না। তিনি প্রতি মুহূর্তে আল্লাহ শুকর আদায় করছেন, এবং শুকরের বিষয়গুলো দেখেছেন। তিনি কি বলছেন? আমি কি নিঃশ্বাস নিতে পারছি না? আমি কান দিয়ে তোমার কথা শুনতে পাচ্ছি না? আমার কি হার্ট কাজ করে না? এই যে জমিনে যত উৎপাদন হয় সবকে আমি খেতে পারি না? আমি সব নিচ্ছি, তাহলে আমার নাই কি? তুমি কেবল 3টা অঙ্গই দেখলা, আর বাকিগুলো দেখলা না? আমি এই কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করছি। তিনি বলেন সুবহানাল্লাহ, আপনার দেখাশোনা করে কে? বলে আমার একটা ছেলে আছে, সেই আমার সব দেখাশোনা করে। বলে কই? বলে ওকে তো পাই না, ও তো আসে না, কোথায় যেন গেছে, ওকে খুঁজে পাচ্ছে না। বলে আমি কি আপনার পক্ষ থেকে আপনার ছেলেটাকে একটু খুঁজে দেখবো? বলে হ্যাঁ, একটু খুঁজে দেখো না, আমি ওকে পাই না। ও আজকে সারাদিন আমার সাথে আসেনি, দেখা করতে আসেনি। ও তো সকালেই আমার কাছে দেখা করতে আসে, কিন্তু আসেনি। কি হয়েছে একটু খুঁজে দেখবা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তিনি বলেন আমি এবার তাকে খোঁজার জন্য বের হলাম। বের হয়ে আমি একটা মাঠের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে তার ছেলের লাশ সেখানে পড়ে আছে। একটা বন্য প্রাণী তাকে আঘাত করে, যে কোনো প্রাণী হতে পারে, বাঘ, সিংহ, শুয়োর,
অথবা ভল্লুক কিছু একটা তাকে আঘাত করে, তাকে তার মাংস কিছু খেয়ে ফেলেছে, মৃত। আমি সেখানে বিলাপ করলাম। আমি বৃদ্ধের কাছে কিভাবে গিয়ে বলি যে তার সন্তান নাই, তার সন্তানটা মারা গেছে? এটা কিভাবে বলি? আমি খুব অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম তাকে বলতেই হবে, কারণ তার যে কৃতজ্ঞতা বোধ দেখেছি আমি আল্লাহর প্রতি, তিনি হয়তো এটা সহ্য করতে পারবেন। আবার ভয় করছি কি যেন হয়ে যায়, তিনি কিভাবে নেবেন? তাকে দেখার আর কেউ নাই, একমাত্র সন্তান তাকে দেখতো, আর দেখার মতো কেউ নেই। আমি গেলাম, গিয়ে তারপরে তাকে বললাম যে আপনি, বলে আমার ছেলেকে খুঁজে পেয়েছো? বলে তার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলি। বলে কি? বলে আপনি কি আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেছেন? বলে হ্যাঁ। বলে আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি জানেন যে তার এমন এমন হয়েছিল, যে তার এত রোগ হয়েছে, লম্বা সময় জুড়ে তিনি রোগের মধ্যে ছিলেন? বলে হ্যাঁ জানি। কিন্তু কি তিনি কখনো ধৈর্য হারিয়েছেন? বলে না। এবং আপনি কি জানেন যে এই কারণে তার সন্তানগুলো সব মারা গেছে, পর্যন্ত তার আত্মীয় স্বজন সব তাকে ছেড়ে চলে গিয়েছিল, এটা আপনি জানেন? বলে হ্যাঁ জানি। তিনি কি করেছেন? বলে ধৈর্য ধারণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? তার সকল সন্তান মারা গেছে, তিনি কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। বলে তুমি আমাকে কি বলতে চাও বলো, আমার সন্তানের ব্যাপারে তুমি আমাকে কি বলতে চাও বলো। বলে আমি আপনাকে বলতে চাই, আপনাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। আপনার সন্তানকে আমি এই অবস্থায় পেয়েছি, এই অবস্থায় আপনার সন্তানকে পেয়েছি, মৃত অবস্থায় পেয়েছি। তিনি বলেন যে বৃদ্ধ তখন কেবল এতটুকু বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাকে সন্তান দিয়েছেন এবং সন্তানের মালিক যেহেতু তিনি তাকে নিয়ে গিয়েছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলে এই কথা বললেন। বলার পরে এরপরে বৃদ্ধর মধ্যে একটা হেঁচকি, একটা টানের মতো তিনি দিলেন। এরপরে তিনি মারা গেলেন, সাথে সাথে তিনি মারা গেলেন, এই বৃদ্ধ মারা গেলেন। আলবানী রহিমাহুল্লাহ বললেন, যিনি ঘটনা বলছেন, যে আমি আলবানীকে এটা পড়ে শোনাচ্ছিলাম, এটা শোনার পর এরপরে আমি ঘটনা বলার পর আমি তার দিকে তাকালাম, আমি দেখলাম যে আলবানী রহিমাহুল্লাহ তিনি কাঁদছেন এবং তার চোখ থেকে পানি পড়ছে, তিনি ইমোশনাল হয়ে গেলেন এবং তিনি হঠাৎ করে এখান থেকে উঠে গেলেন। উঠে তিনি তারপরে তার আলাদা রুমে চলে গেলেন। রুমে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে তিনি রুম থেকে আসলেন, অর্থাৎ তিনি এত ইমোশনাল হয়ে পড়লেন, তিনি তার থেকে দূরে গেলেন একটু কাঁদার জন্য। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের অভিযোগের অভাব আছে বলেন, কিন্তু আপনি কৃতজ্ঞ কেন হবেন না? আল্লাহ তাআলা বলেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদ, তোমার পরিবার নিয়ে তুমি শুকরের আমল করো। শুকরের আমল মানে কেবলমাত্র আলহামদুলিল্লাহ বলে না, শুকরের আমল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকা, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না রাখা। আপনি কার বিরুদ্ধে অভিযোগ রাখছেন? তিনি আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু আপনাকে তিনি ফ্রি দিয়ে দিয়েছেন, তারপরে তার বিরুদ্ধে আপনার অভিযোগ কি? তার প্রতি আপনার কৃতজ্ঞতা নাই। আর কৃতজ্ঞতা থাকলেই তো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সন্তান প্রদান করলেন যে ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কৃতজ্ঞতা আদায় করেই দেখুন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে এরকম এক্সাম্পলারি, আপনাকে দৃষ্টান্তমূলক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা অন্যদের জন্য আপনাকে ইন্সপাইরেশনাল বানিয়ে দেন, অনুপ্রেরণামূলক। অন্যরা আপনার কথা শুনে অনুপ্রেরণা পাবে, তারা অনুপ্রাণিত হবে এবং এর কারণে আপনার ঘরে বরকত থাকবে। ঘরে বারাকা নাই, আমাদের সন্তানগুলো ঠিকমতো আচরণ করে না, ঠিকমতো চলে না, অথবা সন্তানগুলো মানুষ হচ্ছে না। আমরা মানুষ হওয়া কেবলমাত্র ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোকে বোঝাচ্ছি, ভালো কোনো স্কুলে পড়া, অথবা ভালো কোনো কলেজে পড়া, ভালো কোনো সাবজেক্টে পড়া, অথবা ভালো কোনো চাকরি করা, ভালো কোনো ব্যবসা করা, অনেক টাকা পয়সা ইনকাম করা, এটাকে যদি আপনি মনে করেন ভালো মানুষ হওয়া, তাহলে আপনি ভুল করছেন। তাইলে ওই যে মায়ের কথা বলছি, বলা হয় যে বাবা, এক ছেলে সচিব, আরেক ছেলে কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেক ছেলে কানাডায় থাকে, আরেক মেয়ে ইংলিশ মিডিয়ামের টিচার, আরেক মহিলার কথা বললাম তার স্বামী সন্তানরা সবাই কানাডায় থাকে, কিন্তু তাদের লাশ 3, 4, 5, 6, 7 দিন পরে খুঁজে পাওয়া যায়, খবর নেওয়ার মধ্যে কেউ নাই। আমি এরকম বহু লোকের জানি বাংলাদেশের যারা খুবই বিখ্যাত, কিন্তু তাদের লাশ এরকম পচে গলা যাওয়ার পর বাইরের লোকেরা যখন পচা গলা গন্ধ পেয়েছে, তখন তারা দরজা ভেঙে এরপরে লাশ বের করেছে। এরপরেও সন্তানরা আসেনি। এই যে মায়ের কথা বলেছে, তার সন্তান বলেছে কানাডা থেকে আসতে পারবে না, এবং তার আরেক সন্তান যখন তাকে লাশ ধোয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে বলেছে উনি আমার মা না, আমার খালা। মা পরিচয় দেয় নেই। বুঝতে পারেন নাই কেন এগুলো হয়?
এগুলো বুঝতে পারেন না কেন হয়? অথচ মা বাবা মারা যাওয়ার পর সন্তানদের দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে বলার কথা ছিল, রব্বানা, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলো বলার কথা ছিল। পিতামাতার যে সকল দায় দায়িত্ব আছে সেগুলো তারা পালন করার কথা ছিল, কেন পালন করে নাই? কারণ আমরা নিজেরাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকলে আপনার সন্তানরা কোনোদিনই আপনার অনুগত হবে না। আবার বলি, ভালো করে শুনুন, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকলে আপনার সন্তানরা কোনোদিনই আল্লাহর অনুগত হবে না। আপনারা দেখেন না সূরা কাহফে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওই যে দুই ইয়াতিম বালকের ঘর নির্মাণ করে দিয়েছেন। আবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুটে সুন্দর একটা ছেলেকে, কিশোরকে হত্যা করে ফেলেছেন এবং তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে চাই যে আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা, আল্লাহ তাআলা যেন এই সন্তানের বিনিময়ে এই পিতামাতাকে এমন সন্তান দেন যে সন্তান আল্লাহর প্রতি অনেক বেশি অনুগত থাকবে এবং পিতামাতার প্রতি অনেক বেশি রহমদিল থাকবে, ওয়া আকরাবা রাহমা। এবং সত্যিকার অর্থেই খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফুটফুটে সুন্দর সন্তানটাকে, ছেলেটাকে হত্যা করেছেন, কিন্তু তার বিনিময়ে আল্লাহ তাআলা এই পিতামাতাকে এমন সন্তান দিয়েছেন যে সন্তান পিতামাতার প্রতি প্রচন্ড অনুগত ছিল এবং তাদের কারণে, এই সন্তানের কারণে পিতামাতার সম্মান এবং মর্যাদা বেড়েছে। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তিনি অলরেডি জান্নাতে থাকা অবস্থায়ও তার মর্যাদা বাড়তে থাকে, তখন সেই ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আমি তো জান্নাতে আছি, আমার মর্যাদা, আমি তো আর আমল করছি না, তাহলে আমার মর্যাদা বাড়লো কিভাবে? তখন বলেন, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে দোয়া করেছে, ক্ষমা চেয়েছে, এই কারণে আমি তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি জান্নাতে। আপনার সন্তান তখনই আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, যদি আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন। আপনি আল্লাহওয়ালা না, সন্তান ভালো হয় কিভাবে? অসম্ভব। ওয়া কানা আবুহুমা সালিহা, সূরা কাহফে এই কথা বারবার এসছে। তাদের পিতামাতা ছিল অথবা তার মা ছিল, তার বাবা ছিল, মা বাবা ছিল, তারা ভালো সালেহা, দিনদার, নেককার, এবং তারা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, এই কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। এবং তোমরা বলবা, আল্লাহ আমাদেরকে পিতামাতা দিয়েছো, পিতামাতা এখনো আছে, এই কারণে আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ। তোমরা এখনো বুঝো নাই যারা ইয়াং আছো, পিতামাতা না থাকলে কি হতে পারে, বাবা মা না থাকলে কি হতে পারে, তোমরা এখনো বুঝো না। এটা জীবনটা, গোটা দুনিয়াটা হেল, জাহান্নাম হয়ে যেতে পারে পিতামাতা না থাকলে। মা দেখো না কিভাবে আগলে রাখে, মা না থাকলে তারপরে দেখো কি হয়, বাবা না থাকলে তারপরে দেখো কি হয়, তখন আর শেল্টার, আশ্রয় দেওয়ার মতো কেউ থাকে না। অতএব পিতামাতা রহমত, এই তো কারণে কৃতজ্ঞতা আদায় করতে। কিন্তু এই কালচার তৈরি করতে হয় কাকে? বাবা মাকে এই কালচার তৈরি করতে হয়। এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি এরকম কৃতজ্ঞ ছিলেন। আমরাও, কৃতজ্ঞতা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় ইস্যু। প্রিয় ভাইরা, অভিযোগ কমিয়ে দেন। অভিযোগ কার বিরুদ্ধে করেন? অভিযোগ কমিয়ে দেন, অভিযোগের মাত্রা কমিয়ে দেন, কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দেন। আপনার কৃতজ্ঞ হওয়ার অনেক বেশি কারণ আছে অভিযোগের চেয়ে। আমাদের কাছে শয়তান অভিযোগগুলো অনেক বড় হাইলাইট করে, শয়তান অভিযোগগুলো অনেক বড় হাইলাইট করে যে তোমার এটা নাই, তুমি ওইটা হয় নাই, ওইটা পাও নাই, অতএব তুমি এটা নিয়ে চিৎকার করো। এটা শয়তান করে। কিন্তু আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে আপনার কোনো শুকরই নাই, কৃতজ্ঞতাই নাই। শুকর আদায় করুন, কৃতজ্ঞ হয়েই দেখেন কিভাবে আপনি প্রশান্তি পান। কৃতজ্ঞ মানুষেরা দুনিয়াতে সবচেয়ে বেশি কি তারা শান্তিতে থাকে। কৃতজ্ঞ মানুষেরা দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তিতে থাকে। শুধু মানুষকে বলুন থ্যাংক ইউ, দেখুন কি হয়। শুধু আল্লাহকে বলুন আল্লাহুম্মা ইন্নী আশকুরুক, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, আলহামদুলিল্লাহিল্লাযী, বারবার দেখুন, আহিয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘুম থেকে যখন উঠেন তখনও আপনি আল্লাহ শুকর আদায় করেন। নামাজের মধ্যে শুরুই করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কি? অন্য কোনো কিছু দিয়ে তো আমরা শুরু করতে পারতাম, কিন্তু শুরুই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু শুকর, শুকরের উপর আপনার গোটা জীবন নির্ভর করে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্র প্রজ্ঞা, আমাদের মেধা, এই যে অনেকে দেখবেন যে মেধা কম, মেধা কমের একটা কারণ হচ্ছে আল্লাহ শুকর নাই বা কৃতজ্ঞতা নাই। কৃতজ্ঞতা যত বাড়াবেন তত আল্লাহ তাআলা আপনার মেধাও বাড়িয়ে দেবেন। এই যে আনিশকুরুলিল্লাহ, হিকমা, প্রজ্ঞা দিয়েছে আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ শুকর বাড়িয়ে দেন। যারা আল্লাহ শুকর আদায় করে সে ব্যক্তি মূলত তার নিজেরই কল্যাণ করলো। আপনি যত বেশি শুকর করবেন, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে বলেন থ্যাংক ইউ, তুমি আমার জন্য রান্না করেছো,
থ্যাংক ইউ তুমি ঘরটাকে সুন্দর করে রেখেছো, থ্যাংক ইউ তুমি সন্তানকে লালন পালন করছো, এবং আপনার স্বামীকে বলুন থ্যাংক ইউ তুমি বাজার থেকে আমার জন্য জিনিস কিনে নিয়ে এসছো। কম আনলা না বেশি আনলা এটা আলোচনা দিছো না, যতটুকু এনেছে ততটুকুর জন্য কৃতজ্ঞতা আদায় করুন। এবং দেখুন তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়বে, রিলেশন বাড়বে, মধুর সম্পর্ক হবে, জান্নাতি সম্পর্ক হবে। অভিযোগ তো আমাদেরকে ধ্বংসের, অভিযোগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান অভিযোগ করে, দেখেন না সর্বপ্রথম পৃথিবীতে অভিযোগ করেছে কে? সর্বপ্রথম অভিযোগ আনছে কে? শয়তান। বলেছে আল্লাহ তাআলা বলে তুমি আদমকে সিজদা করো। কেন কেন সিজদা করবো? ও তো আমার চেয়ে মানে নিম্ন পর্যায়ের, আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করবো? অভিযোগ, না আমি করতে পারবো না। কেন আপনি আমাকে এটা করতে বলছেন? লিমা, আমি করব না, তাকে তো আপনি আমার মতো তো মর্যাদাবান বানান নাই। ফলে অভিযোগ একেবারে আমাদেরকে শেষ করে দেয়, কিন্তু কৃতজ্ঞতা আমাদেরকে উন্নত করে। আল্লাহ সুবহানাহু বলেছেন ওমান কাফারা ফাইনাল্লাহু গানিয়্যুন হামিদ। তুমি অভিযোগ করছো, কৃতজ্ঞতা আদায় করছো না, তোমার আল্লাহ সুবহানাহু তাআলার দরকারই নেই। তুমি থাকলে কি আর না থাকলে কি, আল্লাহ তাআলা তোমাকে ছাড়াই পরিপূর্ণ, তোমার কোনো প্রয়োজন নেই। তোমার ইবাদত আল্লাহর প্রয়োজন নেই, তোমার ইবাদত আল্লাহর মর্যাদা বাড়ায় না, তোমার অস্বীকার আল্লাহর মর্যাদা কমায় না। অতএব আপনি যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন তখন আপনি আপনার নিজের কল্যাণ করছেন। কারণ আমরা যখন আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চেয়ে প্রশংসাকে ভালোবাসে এমন কেউ নাই। আবার বলে ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চেয়ে প্রশংসা ভালোবাসে এমন কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দেখেন আপনি আলহামদুলিল্লাহ দিয়ে কত সূরা শুরু হয়েছে, দেখেন না সব জায়গায় আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ শুকর আদায় করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ কিভাবে আমরা বলবো তা আমাদেরকে অসংখ্যভাবে জানিয়ে দিয়েছেন। এই কারণে যে এই দোয়াতে বেশি পরিমাণ আল্লাহ শুকর আছে অথবা আল্লাহর প্রশংসা আছে, ওই দোয়া কি বেশি কবুল হয়ে যায়। দোয়া করতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। দেখুন এরকম অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে। এই দোয়া করে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। শুধু প্রশংসা করলেই যথেষ্ট, আর কিচ্ছু করা লাগে না। আপনি শুধু প্রশংসা করেন আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আর কিচ্ছু চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা এমনি আপনাকে প্রদান করবেন। বুঝতে পেরেছেন? এবং এই কারণে আপনারা জানেন না সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা কি বলেছেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে এবং বান্দার মাঝে দুভাগ করে নিয়েছি। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম তখন আমি বলি আমার বান্দা আমার স্তুতি গাইলো। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করলো। যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তখন আমি বলি এই কথার প্রথম অংশ আমার জন্য আর দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য, এরপরে আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দেই। কারণ প্রথম অংশ কি? প্রশংসা। প্রশংসা বেশি করুন আল্লাহ তাআলার, আল্লাহর প্রশংসা বেশি করুন, তাহলে আল্লাহ প্রজ্ঞা দেবেন, ঘরে শান্তি দেবেন এবং আপনার সন্তানকে সত্যিকার অর্থে দিনদার আল্লাহওয়ালা বানাবেন। সেজদা লুটিয়ে পড়বেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, এই কারণে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর প্রশংসা, আল্লাযী ওয়াহাবানি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমাকে ইসহাক এবং ইসমাইল এই দুই সন্তান আমাকে প্রদান করেছেন। আমার রব আমার প্রতি প্রচন্ড অনুগ্রহশীল। এই কথা বলার কারণে আল্লাহ কি করেছেন দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী শুধুমাত্র বানান নাই, এরপরে যত নবী আসবে সকল নবীর বাবা বানিয়ে দিয়েছেন এই দুজনকে। সকল নবী এসে হয় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে অথবা কে ইসহাক আলাইহিস সালামের মানে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, জানেন আপনারা ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বনি ইসরাইলের পরে সব নবী আসে। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে জন্ম নেয় কে? পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা আদায় করুন প্লিজ, ভালো করে বুঝুন কৃতজ্ঞতা কাকে বলে। আমাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হয়ে যায় এটা বুঝতে হবে, রুট কজ কি, রিয়েল কারণ কি। এবং অতঃপর আল্লাহ তাআলা বললেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কারণে প্রত্যেকটা, আমি ধরেন প্রথম আয়াতটা এখনো ধরেন 10 ভাগের 20 ভাগের 1 ভাগ আলোচনা করি নাই আমি,
কিন্তু যেহেতু সময় কম আমি বাকি আয়াতগুলো আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে ওয়া হুয়া ইয়াইজু, তিনি তাকে ওয়াজ করছেন। ইয়াইজু এটা ফাইল মুদারি, প্রেজেন্ট টেন্সের ভার্ব। প্রেজেন্ট টেন্স কিন্তু কন্টিনিউ বোঝায়, মানে এটা ইউনিভার্সাল। তিনি তার ছেলেকে সবসময় পরামর্শ দিতেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করি, এই তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো, কোন কলেজে ভর্তি হয়েছো, কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, অথবা বলি তুমি সাবজেক্ট রেজাল্ট করেছো কি, তুমি কোন গ্রেড পেয়েছো, এ প্লাস পাইছো নাকি বি প্লাস পাইছো। এই যে মায়েরা, যে সকল মায়েদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, এই মায়েরা অথবা যে বাবারা তাদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, কেবল রেজাল্টের পেছনে ঘুরেছে, আর কিছুর পেছনে ঘুরে নেই। কেবল রেজাল্ট, তুমি কি রেজাল্ট করছো, তুমি কেন ওই সাবজেক্টে কম পাইলা, তোমার বন্ধুরা বেশি পেয়েছে, তুমি কেন কম পাইলা, তুমি কেন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই কলেজে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই সাবজেক্ট পাইলা না। এগুলো আমাদের একমাত্র কারণ। আমরা সকালবেলা দেখেন না মায়েরা গিয়ে স্কুলের সামনে বসে থাকে, ওইখানে আড্ডা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। এরপরে আবার কি কোচিং সেন্টার নিয়ে যায় দৌড়ানো, এরপরে আবার ওইখানে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহকে ভুলে যায়। এই সন্তানকে তো আপনি প্রথম থেকে অমানুষ বানাইছেন, ওকে তো আপনি প্রথম থেকে দুনিয়াদার বানিয়েছেন। অথবা আপনার সন্তানকে আপনি চিৎকার করেন, তোমার বন্ধুরা এত ভালো চাকরি করছে, তুমি কিছুই করতে পারলা না, ওরা এত ইনকাম করে, তুমি কিছুই করতে পারো না। এবং আপনি তাকে বিদেশে, তুমি কি করছো, তুমি বিদেশে যাও, যে সেখানে ইনকাম করো, হারাম হালালের কোনো ধার ধারি নাই। যখন আপনি এগুলো করেন তখন দুনিয়া, আমি তোমার জন্য ইনকাম করি না, আমি তোমার জন্য রান্না করি না, আপনি তো রান্না করবেনই মা হিসাবে, আপনি তো বাবা হিসেবে তার জন্য ইনকাম করবেন। এটা তো খোটা দেওয়ার ইস্যু না, এটা তো খোটা দেওয়ার ইস্যু ছিল না। আপনি এগুলো দিয়ে তাকে দুনিয়ার কথা, আমি তোমার জন্য খাবার বন্ধ করে দিলাম, তোমার জন্য আর আমি ইনকাম করতে পারবো না। কারণ কি, কারণ একটা এই জন্য যে না তুমি নামাজ পড়ো না এই কারণে, এটা না, না তুমি রোজা রাখো না এই কারণে, এরকম না, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি মসজিদে যাও না, তুমি জুমা নামাজ আদায় করো না, অথবা তুমি হারাম কাজ করেছো এই কারণে তোমার জন্য আর ইনকাম করবো না, ব্যাপারটা এরকম না। কেন তুমি দুনিয়ায় উন্নতি করলা না, কেন তুমি ওইটা করতে পারলা না, ওইটা করতে, সব দুনিয়া রিলেটিং। তাহলে এগুলো তো আপনার শেষ শুকর, খিনজির, কুকুর এরকম টাইপের হবেই। আপনাকে মানুষ বানানোর জন্যে যেটা করা দরকার সেটা তো আপনি করেন নাই। তাকে ওয়াজ করতে, তাকে ওয়া হুয়া ইয়াইজু, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওয়াইজ। কোরআন আমাদের জাআকুম মিনাল্লাহি মাউইযাতুন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, সর্বশ্রেষ্ঠ ওয়াজ কি কোরআন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করছেন, নাসিহা করছেন। আমরা কেবল ওয়াজ, বাবা মারা কোনো ওয়াজই জানে না, বাবা মা দিনের কথা জানি না, দিনের কথা বলেই না, দিনের কথা বলতো ওয়া ইয়াইজু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এবং এটা একবার না, জীবনে একবার দাঁড়িয়ে বলছে এরকম না, ওয়া ইয়াইজু কন্টিনিউয়াসলি। এবং এটা নির্জনে, নিবৃতে, এরকম না মানুষের সামনে, মানুষের সামনে লজ্জা দেয়, এটাই ইসলাম অনুমোদন করে না। আপনার ঘরে বাসায় কেউ বেড়াতে আসলো, আপনার ছেলেকে ডাইকা তখন একটা থাপ্পড় দিলেন, কেন তুমি নামাজ পড়তে গেলে না, এটা তাকে আপনি নষ্ট করে দিলেন, না এটা না। আপনার মেয়েকে ডেকে আপনি কতক্ষণ গালিগালাজ করে, কেন তুমি ওটা করলে না, নো, দিস ইজ নট দ্য ওয়ে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একাকী ডেকে নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন, একাকী তাকে বলেছেন, বাবা এই করো, এই করো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরক করো না। প্রথম কাকে শিখাইছে? আল্লাহকে চিনিয়েছে। আল্লাহকে চেনান, আপনার বাবা, আপনার সন্তান হওয়ার পূর্বে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর বান্দা, এবং আপনি যখন থাকবেন না তখন সে আল্লাহর বান্দা। ও কবরে কে থাকবে তার সাথে? কে থাকবে কবরে? তার জন্মের আগে সে কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। জন্মের পরে অল্প কয়েকদিন কেবল আপনার কাছে, তাও কয়েকদিন, তা কয়দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আপনাকে সন্তান দিয়েছেন, আল্লাহ চাইলে আপনাকে নাও দিতে পারতেন। অতএব এখানে এই সন্তানের এটা আমানত আপনার কাছে। অতএব যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? বুঝেন এই কথা? যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? এই যে ভালো করে শুনুন, নাইলে আপনাদেরও একই অবস্থা হবে। তোমরা ভালো করে শোনো, তোমাদেরও একই পরিণতি হবে। মনে করছো যে আমরা বিয়ে করি না, আমাদের কি হবে? বিয়ে করিয়ে দেওয়ার পরে কি হয়? পোলাপাইন দেখবে আরেক দিকে যাচ্ছে। তোমাদেরকে বুঝতে হবে যে মানুষ, আপনাদেরকে বুঝতে হবে যে এখনো যদি সময়ে শেষ হয়ে যায় না, এখনো যদি সুযোগ থাকে আপনাদের সন্তানদেরকে ডাকুন, আল্লাহর কথা বলুন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শরীক করো না। কিন্তু ইয়া বুনাইয়া, সন্তানদের সাথে সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। সন্তানদেরকে কেবল ধর মার এরকম ভাষায় সন্তানদেরকে কথা বললে ওরা কথা বলা শিখে না। কথা তো বলা শিখবে মার কাছ থেকে, মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা বলা হয়।
তো মাতৃভাষা পিতৃভাষা মায়ের কাছ থেকে ভাষা শিখবে। আপনি তো মারধর করে শেখান কথা বা ভাষা, গালিগালাজ শেখান, তাইলে এটা আপনি ধ্বংস করে দিলেন তাকে, বরং আপনি প্রাইমারি রিজন তার ধ্বংসের জন্য। সন্তানরা তারা বখাটে হয়ে যায় কেবলমাত্র বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এরকম না, বরং তার ঘরে আগে সে নষ্ট হয়। তার ঘর তার জন্য সেফ হ্যাভেন না, অথবা তার ঘর তার জন্য শিক্ষালয় না, তার জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার আত্মার উন্নয়নের কেন্দ্র না এটা। তার ঘরে তার কোনো উন্নয়ন হয় না। আপনার ঘরটা কেবল যদি হোটেল হয় তাহলে বন্ধ করে দেন এই হোটেল। যে হোটেলে এসে সন্তানে কেবল খায় এবং ঘুমায়, এটা এই বাজারে এরকম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অথবা এরকম হোটেল মোটেল আছে যেখানে গিয়ে তারা থাকতে পারবে। আপনার ঘরটা শিক্ষালয় হতে হবে, প্রাইমারি এডুকেশন সেন্টার। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্কুল কলেজ কই ছিল? সেখানে স্কুল কলেজ মাদ্রাসা কি ছিল নাকি? না। তারা শিখেছে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মসজিদে এসে শিখেছে তারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথবা সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ঘরে শিখাইছে। অতএব পিতামাতা সবচেয়ে বড় এডুকেটর। দেখেন না এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলের জন্য সবচেয়ে বড় শিক্ষক। তিনি তার ছেলেকে ওয়াজ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, বাবা আল্লাহর সাথে, আমার প্রিয় সন্তান, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি আমার উপর কি জুলুম করবা? বরং সবচেয়ে বড় জুলুম হয় আল্লাহর উপর, যখন তুমি আল্লাহর সাথে শিরক করো। আমি তোমাকে সৃষ্টি করি নাই, আমি তোমাকে বানাই নাই, আমি তোমাকে জন্ম দিতে পারতাম না যদি আল্লাহ সিদ্ধান্ত না নিতেন, অথবা আল্লাহর সাথে কানেক্টেড করে দেয়া। প্রিয় সন্তান, তোমার কোনো ব্যথা হলে তুমি আল্লাহকে বলবা। আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো না, করতে পারবেন আল্লাহ তাআলা। আমি তোমার জন্য জীবিকা ইনকাম করতে পারবো না, করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে, কারণ তিনি হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহর সাথে যদি সন্তানদেরকে পরিচয় না করিয়ে দেন, তাহলে ওরা কোনোদিন আপনাকে চিনবে না, ওরা আপনার প্রতি কি দায়িত্ব এটা কোনোদিন বুঝবে না। আল্লাহর ভয় তারা করবে, আল্লাহর ভয় যখন তাদের অন্তরে জাগরুক থাকবে। আর যদি আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ওদের ব্যাপারে আর কোনো টেনশন নাই, ওরা পবিত্র জীবন যাপন করবে। বরং ওরা রাত জেগে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবার রিজিকটা বাড়িয়ে দাও, আমার বাবার কষ্ট কমিয়ে দাও, আমার মায়ের কষ্ট কমিয়ে দাও। আর রাতের বেলা আপনি ঘুমিয়ে থাকবেন, দেখবেন আপনার সন্তান ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করে, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা রুমে একাকী থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এরকম একটা সন্তানের মা বাবা হতে আপনাদের মনে চায় না? এরকম একটা সন্তানের বাবা মা হতে, অথবা দাদা দাদি হতে, অথবা নানা নানি হতে আপনাদের মনে চায় না, যারা আপনাদের জন্য দোয়া করবে? আপনার বলেন কতজন আপনারা নিজেরা দাদা দাদি বা নানা নানির জন্য দোয়া করেছেন? কতজন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেছেন? কয়জন আছেন? আপনারা এই লেগাসি নিজেদের তৈরি করতে হয়। সন্তানদেরকে আল্লাহওয়ালা বানালে সন্তানরা এটা করবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, অথবা আল্লাহ তাদের অন্তরে এই ইন্সপিরেশন তৈরি করে দেবেন, এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান আল্লাহ তাদের অন্তরে এমনি তৈরি করে দেবেন। তোমার পিতামাতার জন্য দোয়া করো, তারা ভিতর থেকে তখন এই দোয়া করবে। প্রিয় ভাইরা, এই কারণে তিনি তার সন্তানকে সর্বপ্রথম দোয়া করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে নাসিহা করলেন, এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের সন্তানকে তার লোকমান সম্পর্কে, পিতামাতা সম্পর্কে নাসিহা করলেন। ভালো করে শুনুন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর ব্যাপারে বললেন। এবার আল্লাহ তাআলা লোকমানের সন্তানকে বললেন, তোমার পিতামাতার প্রতি, তোমার বাবার প্রতি, তোমার মার প্রতি অনুগত থাকবা। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানিয়ে দেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলাই তাদের অন্তরগুলোকে আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন। খবরদার তোমার মাধ্যমে তোমার পিতামাতার জন্য সামান্যতম কোনো কষ্ট না হয়। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলবা না। ওয়াকফিদ জানাহাকা, বরং তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বরং তোমার রহমতের ডানাগুলো তাদের জন্য বিছিয়ে দিবা। যেমনি ভাবে মুরগি, আপনারা দেখবেন যখন কাক বা চিল যখন কোনো মুরগির বাচ্চাগুলোকে যখন খেতে আসে, নিয়ে যেতে আসে, অথবা অন্য কোনো আপনার কোনো প্রাণী যখন এগুলোকে ছবল মেরে নিয়ে যেতে আসে, তখন দেখবেন মুরগি তার পাখাগুলো, তার ডানাগুলো এরকম, পেখমগুলো এরকম করে দিয়ে, বের করে দিয়ে, তারপর ওগুলোকে ডানার নিচে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের ডানাগুলো এরকম বিছিয়ে দাও তোমাদের পিতামাতার জন্য। আল্লাহর কসম, যে সন্তানদেরকে পিতামাতা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছে, এই সকল পিতামাতা, এই সকল সন্তানরা মা বাবার জন্য তাদের ডানাগুলো এরকম বিছিয়ে দেয়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওরকম তৈরি করে দেন। এবং প্রিয় ভাইরা বোনেরা, পিতামাতা কারা এরা বলেন তো? আচ্ছা, মায়ের কথা আল্লাহ তাআলা এখানে বেশি বলেছেন। আমি দুজন মায়ের কথা আজকে বলেছি, আরো অধিকাংশ জায়গায় মায়েরাই বেশি নিগৃহীত, নির্যাতিত নারীরা, কারণ তারা বেশি অসহায়।
তারা বেশি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পুরুষরাও হয়। কিন্তু মায়েদের কথা আল্লাহ তাআলা এখানে বেশি বলেছেন, 3বার বলেছেন। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইনিন। আল্লাহ তাআলা বলেন, মায়ের কথা একবার চিন্তা করে দেখেন তো। এই যে তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো, তোমাদের কথা বলছি। যখন আমাদের মায়েদের পেটে যাই, এই যে আপনারা বুড়োরা বুঝতে পারবেন, যারা বিয়ে করেছেন বুঝতে পারবেন, আপনার স্ত্রীর পেটে যখন আপনার সন্তান গেছে, যাওয়ার পর থেকে উনি আর খাইতে পারে না, এরপরে কিন্তু উনি সুস্থ। যখনই সন্তানের পেটে গেছে তখন উনি বলে, আমার তো বমি বমি লাগে, আমার আর খেতে মনে চায় না, এবং খাওয়া বন্ধ, এবং তিনি সত্যি করতে বমি করেন, এবং তিনি চলাফেরা করতে পারেন। ডাক্তার তাকে বলেন, আপনি এখন ঘোরাফেরা করতে পারবেন না, আপনি এখন আস্তে চলতে হবে। এখন তিনি আস্তে আস্তে চলেন, এবং এখন তিনি তার বাবার শখের বাড়িতে যেতে পারতেন, কিন্তু এখন তিনি যাওয়া বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন পরে কি তার পেটটা একটু ভারী হতে থাকে। পেটটা যখন ভারী হয় তখন তার কষ্ট আরো বাড়তে থাকে। তিনি বসতে পারেন না, তিনি উঠতে পারেন না, তিনি ঘুমাতে পারেন না, তিনি শুইতে পারেন না। আপনাদেরকে বলি, যখন বাচ্চার পেটে যখন বাড়তে থাকে 1.5 কেজি 2 কেজি হতে থাকে, আপনার 2 কেজি একটা জিনিস হাতে নিয়ে 2 ঘন্টা থাকেন তো দেখি, আপনারা বুঝতে পারছেন? তোমাদেরকে বলছি, 2 কেজি একটা জিনিস 10 ঘন্টা হাতে নিয়ে রাখো তো, দেখো তো ওই হাতটা প্যারালাইজড হয়ে যাবে, এরপরে তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। 2 কেজি, আমি এর চেয়ে বেশি কিছু বলছি না, 2 কেজি। আমার একটা ল্যাপটপ আছে, এটা আমি ব্যবহার করি, এটা 2 কেজির মতো হয়। এটা যেদিন আমি কাঁদে নিই, ওই দিন আমার কাঁধটা প্রায় অবসর মতো হয়ে যায়। 1 ঘন্টা বা আধা ঘন্টা পর্যন্ত রাখি। 2 কেজি রাখিয়া দেখো তো কতটুকু হয়। বাজার থেকে 1 কেজি 2 কেজি জিনিস আনার পরে রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছে অলরেডি 1 মণ হয়ে গেছে। তো এই যে মা যিনি, অথবা স্ত্রী যিনি সন্তানকে, তার বয়স, তার এখন ওয়েট বাড়ছে, 2 কেজির মতো কি 2 ঘন্টা রাখে, 3 ঘন্টা রাখে, 5 ঘন্টা রাখে, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, কত মাস রাখে? কত মাস রাখে পেটে এভাবে? এবং কেমনে রাখে একজন মানুষ? কিভাবে রাখছে? তখন সে খায় কি? মারও খাবার কমে গেছে। যখন বাচ্চা পেটে বড় হতে থাকে তখন তার পাকস্থলী ছোট হয়, অতএব তখন তিনি আগের মতো এত খেতে পারে না, সামান্য খায়, হালকা, এবং তিনি তাই খান। চিন্তা করেন যে আমি যা খাই আমার পেটের সন্তানের মধ্যে গিয়ে প্রভাব তৈরি করবে। সন্তানটা কি পুষ্টি পাবে? আমি যদি এটা খাই তাহলে পুষ্টিকর খাবার তার খাইতে মনে চায় না, তারপরে সে এটা খায়। তারপরে তিনি যখন চলেন, যখন টয়লেটে যান, কেমনে টয়লেট করেন আপনি জানেন? যখন মায়ের পেটে সন্তান আসে তখন তার বারবার পেশাব করতে যেতে হয়, কারণ তার পেশাবের স্থলীটা খুব ছোট হয়ে যেতে হয়, তখন বারবার তাকে পেশাবখানে যেতে হয়, এবং এটা তার জন্য খুবই কষ্টের কারণ। এমন হতে পারে তার পেশাব মাঝে মাঝে এমনিই ঝরে যায়, তার প্যান্টে বা তার পায়জামায় পেশাব করে যাচ্ছে, কারণ আপনি তার পেটে ছিলেন, অথবা আপনার সন্তান তার পেটে। এবং যখন তিনি ওইখানে যান তখন ঠিকমতো বসতে পারেন না, যখন তিনি বসেন তখন তিনি ঠিকমতো বসতে পারেন না, এমনকি যখন তিনি হাঁটেন তখন দেখেন কিছু একটাকে ভর ধরে হাঁটেন, কারণ তার পেটটা আবার কোনো খাটের কোনায় অথবা কোনো কিছুর সাথে একটু লেগে যায় কিনা, লাগলে কার ক্ষতি? কার ক্ষতি? তার ক্ষতি না, তার ওই যে পেটে যে সন্তানটা আছে না, এই সন্তানের ক্ষতি। সন্তানটা ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে। যখন তিনি শুইতে যান তখন তিনি কোন দিকে ফিরে শোন, যেদিকে ফিরে শুলে তার সন্তান ক্ষতিগ্রস্ত হবে না। তিনি মাঝে মাঝে একটু পেটে হাত দেন, আমার পেটের সন্তানটা ঠিক আছে কিনা। এই সন্তান আপনি লাথি দেন মাঝে মাঝে, একবার লাথি দিয়ে দেখেন তো দুনিয়ার কাউকে, আপনি দুনিয়ার কোনো মানুষের একটা লাথি দিয়ে দেখেন তো কি হয়। কিন্তু আপনার সন্তান অথবা তোমাদের মাকে এরকম লাথি দিয়েছো বারবার পেটে, উনি কিন্তু এই লাথিতে একবারও মাইন্ড করেন না, উনি কিন্তু তোমাকে একবার থাপ্পড় দেন না, উল্টা থাপ্পড় দেন না, আপনাদেরকে কিন্তু আপনাদের সন্তানকে থাপ্পড় দেন না উল্টা, বরং তিনি এটাকে পরম মমতায় এখানে হাত বুলিয়ে দিয়েছেন। তার প্রচণ্ড কষ্ট, তিনি হয়তো হাউমা করে কাঁদেন, কিন্তু তারপরে তার কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না তিনি। আবার অতঃপর কোনো এক সময় হঠাৎ করে তার পেটের সন্তানটা নড়ে না, লাথি দেয় না, তার এবার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে, তার প্রচণ্ড টেনশন বাড়ছে যে হলো কি, আমার সন্তানে কেন নড়ে না। তিনি তাড়াতাড়ি ডক্টরের কাছে যান, অথচ সন্তান কিন্তু তাকে লাথি দিচ্ছে, কেন লাথি দিল না, পেটে কেন তার মুভমেন্ট নাই, এখন দ্রুত তিনি ডক্টরের কাছে যান। ডক্টর তখন তাকে বলে, এই সমস্যা, আপনি কিন্তু তাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু এই কষ্টটা তিনি আপনার জন্য মেনে নিচ্ছেন, মনে তার জন্য সুখ, আপনি দিচ্ছেন কষ্ট, এটাকে তিনি সুখ হিসেবে মেনে নিচ্ছেন। এবং যখন তিনি পড়ে যান, মায়েদেরকে কখনো দেখেছেন অথবা আপনাদের স্ত্রীর দিকে দেখবেন, যখন তারা পড়ে যান তখন তার আগে পেটে ধরেন, তার মাথা ফেটে যেতে পারে, মাথার দিকে তার কোনো নজর নাই, তার নজরটা হলো তার পেটের দিকে, তার নজরটা তার পেটের দিকে। এবং সে আল্লাহ তাআলাকে বলতে থাকেন প্রতি মুহূর্তে, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে সুস্থ রেখো। তার এটা একটাই মাত্র মাথা ব্যথা, আর কোনো দিকে তার কোনো কনসেন্ট্রেশন নাই, কোনো চিন্তা নাই, কোনো দিকে তার কোনো আগ্রহ নাই।
একটাই মাথা ব্যথা, তার সন্তানটা যেন ঠিক মতো থাকে, তার সন্তান যেন ঠিক মতো হয়, সন্তানটা যেন সুস্থ থাকে, এটাই তার একমাত্র মাথা ব্যথা। এখনো সন্তানই পৃথিবীতে আসে নাই, কিন্তু তার জন্য তার মমতা ভালোবাসা দেখেন কিভাবে তৈরি হয়েছে। এবং যখন সন্তানটা জন্ম নেয়, আপনারা কখনো দেখেছেন একজন মায়ের চিৎকার কখনো দেখেছেন যখন সন্তান জন্ম নেয়? অনেকে মনে করতে পারেন যে এখন আর জন্ম নেওয়ার তো এত কষ্ট নেই, এখন তো পেট কাটে, তো আপনার পেটটা কাটুক তো দেখি। আপনাদের কোন একজনকে নিয়ে যাই যে তোমরা যারা মাকে কষ্ট দাও তোমরা যাও তোমাদের পেটটা কেটে দেই, একটা পেট কাটি তো তোমাদের, একটা আঙ্গুলি কাটি তোমাদের, দেখি কেমন হয়। আপনাকে বলেন একটা আঙ্গুল কাটি দিই দেখি তো কেমন লাগে আপনাদের। পেট কাটে, তার পেট কেটে তারপর সন্তানটা বের করে। এরপরে পেট যার কাটলো তিনি, আপনাকে কেউ যদি দুনিয়াতে একটু কষ্ট দেয়, একটু রক্ত আপনার শরীর থেকে পড়ুক তো দেখেন তো আপনি তার সাথে কেমন আচরণ করেন। অথচ যখন আপনাদের জন্ম হয়েছে অথবা তোমাদের যখন জন্ম হয়েছে, আপনাদের সন্তানরা যখন জন্ম নেয়, তখন এই নারীর কি পরিমাণ রক্ত বের হয়েছে, তার কি পরিমাণ রক্ত বের হয়েছে। এক ফোঁটা রক্ত কি আমাদের শরীর থেকে জড়াইলে তাকে আমরা ভুলি না, ওর প্রতিশোধ নিয়ে ছাড়বো। কিন্তু তোমরা যখন জন্ম নিয়েছো তখন তোমাদের প্রতিশোধ কি পিতামাতা মায়েরা নিয়েছে? মায়েরা তো প্রতিশোধ নেয় নাই। যখন জন্ম হয়েছে, পেট কেটেছে, তখন তার প্রচন্ড কষ্ট, এত ভয়াবহ কষ্ট, এখনো তার রক্ত ঝরছে, এখনো তার শরীর থেকে রক্ত ঝরছে। যার কারণে রক্ত ঝরছে তার দিকে একবার তাকানোর পর তার সব কষ্ট বলে যায়, এক ফোঁটা কষ্ট তার মনে আর থাকে না, সব তিনি বলেছেন। এই ময়লা আবর্জনাওয়ালা মানুষকে কি আমরা ধরি না, কিন্তু মা এই ময়লা আবর্জনা এই বাচ্চাটিকে চুমু দেয়। আর এই সন্তান যদি না থাকে তাহলে তিনি পাগলের মতো হয়ে যান, আমার সন্তান কই। একটু সমস্যা হলো তার মাথা গরম হয়ে যায়, আমার সন্তান কই। এত কষ্ট মুহূর্তের মধ্যে তিনি ভুলে যান। রক্ত কি তখনই বের হয় না, আরো 40 দিন রক্ত জড়তে থাকে। তিনি ময়লা আবর্জনার মধ্যে থাকেন, তিনি পেশাব পায়খানার মধ্যে থাকেন, কিন্তু তার সন্তানকে তিনি রাতভর তিনি পাহারা দেন, রাতভর তিনি তাকে দুধ খাওয়ান। কখনো খাওয়াই দেখেছেন? পুরুষরা একবার দুধ খাওয়াই দেখেন তো কেমন লাগে, খাওয়াইতে পারেন কিনা দেখেন তো, একবার খাওয়ান না নিজের সন্তানদেরকে। এই যে তোমরা, আপনারা যারা মাকে কষ্ট দেন, আপনারা কি বুঝতেছেন কাকে কষ্ট দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি মায়ের যে গর্ভ, এই গর্ভের নাম রেখেছি আমার নাম থেকে কাইটা। আল্লাহর নাম আর রহমান রহিম, আর মায়ের গর্ভের নাম হচ্ছে আর রহিম। এবং আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নাম থেকে তোমার নাম রাখছি, যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে সে আমার সাথে সম্পর্ক ঠিক রাখলো, যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখলো না ও আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলো। যেই পিতামাতা, যেই সন্তান পিতামাতার সাথে, বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক খারাপ লাগলো, ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ, ওর দুনিয়াও নাই আখেরাতও নাই। অনেকে আমাদেরকে বলেন মা যদি অন্যায় করে, মা আবার কি অন্যায় করবে, তোমার জন্ম দিছি এতটুকু যথেষ্ট না, আবার অন্যায় কি? মায়ের আবার নতুন অন্যায় এলো কোত্থেকে? মায়ের নতুন অন্যায় আসলো কোত্থেকে? অন্যায়ের কোনো জায়গাই নেই, অন্যায়ের আলোচনাই করতে পারেন একজন সন্তান, যদি সে সন্তান হয়, কুসন্তান যদি না হয়, যদি কুসন্তান না হয় তাহলে আলোচনাই করতে পারে না। প্রিয় ভাইরা, অনেক লম্বা আলোচনা, আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, তাইলে ওরা এগুলো বুঝবে, ওরাও তাইলে মায়ের কষ্ট বুঝবে, ওরা তাইলে বাবার কষ্ট বুঝবে, তখন ওরা সত্যি করতে ভালো মানুষ হবে। ওরা তখন আল্লাহকে কেঁদে বলবে, আল্লাহ এরা তো আমার এইভাবে, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার ছোটবেলা যেমনি ভাবে তারা লালন পালন করেছে, এবার তাদের বুড়ো বেলায় তাদেরকে আপনি এইভাবে লালন পালন করুন, তাদেরকে এইভাবে তত্ত্বাবধান করুন, তাদেরকে এইভাবে দেখে রাখুন আল্লাহকে। তখন তারা এই কথা বলবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার কথা বললেন, বাবার কথা বলে, তোমরা যারা বাবাকে অস্বীকার করছো অথবা বাবাকে তোমরা যারা কষ্ট দেও, আপনারা যারা কষ্ট দেন, অথবা বাবার জিনিস মূল্য যারা বুঝেন না, আপনারা জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা হচ্ছে তোমার জান্নাতের দরজা। এই জান্নাতের দরজা তোমাকে অক্ষুণ্ণ রাখতে হবে যদি জান্নাতে যেতে হয়। জান্নাতের দরজা ভেঙে ফেলবা, জান্নাতে যাওয়া যাবে না, বাবার মাধ্যমে যেতে হবে। বাবা অনেক অন্যায় করছে, থাক, তার অন্যায় নিয়ে তার কাছে থাক, সফটলি তাকে আপনি রিমাইন্ড দেন, তাকে পরামর্শ দেন। আর যদি না হয় তাহলে বাদ, বাবা হিসেবে তিনি আপনাকে জন্ম দিয়েছেন, এটুকুই যথেষ্ট না? আপনার সন্তানদের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি আপনার পিতামাতা, তোমরা শোনো, তোমাদের পিতামাতার সাথে তোমরা খারাপ আচরণ করবা, আর তোমাদের সন্তানরা তোমাদের সাথে ভালো আচরণ করবে, জীবনও হবে না, নেভার, কখনোই হবে না, কখনোই হবে না। আপনারাও আপনাদের পিতামাতাও যদি এখনো জীবিত থাকে, তাহলে তাদের সাথে উত্তম আচরণ করুন, তাহলে আপনাদের সন্তানরা আপনাদের সাথে উত্তম আচরণ করবে। তাহলে আপনার ভালো সন্তান, ভালো মানুষ সমাজে নাই কেন? সমাজে ভালো মানুষ কেন, কিভাবে তৈরি হবে? তৈরি হওয়ার মতো অবস্থা তো আমরা তৈরি করি নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহর কথা বলছেন, বাবা মার কথা কিন্তু একবার বলেন নাই। দেখেন, এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে লোকমান, তুমি যেহেতু আমার কথা বলছো, এবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানদের মধ্যে তোমার ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা তৈরি করে দেয়া। এটা এবার আমার দায়িত্ব।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্বই গ্রহণ করলেন। এরপরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে অনেকগুলো নাসিহা প্রদান করলেন, যে নাসিহাগুলো ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে অন্য ইনশাআল্লাহ খুতবায় সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আমাদের সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারি, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিতে পারি এবং তাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানাতে পারি। এই দুনিয়ার অনেক বড় বিজ্ঞানী হয়েছে, তাতে লাভ কি? ওই বিজ্ঞানী দিয়ে তো আল্লাহ তাআলা কবরের আগুন জ্বালাইবো, এরপরে কি করবে? দুনিয়ার জীবনটা কতটুকু? আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরটাকে আল্লাহ তাআলা বলেছেন জিয়ারতের জায়গা, কবর জিয়ারত। কবরে কি আমরা কয়দিন থাকবো বলেন তো? ওই যে আদম আলাইহিস সালাম মারা গেছেন, এখনো কবরে। লোকেরা মারা গেছেন, আমাদের বাপদাদারা মারা গেছেন, আমরাও তো মারা যাবো। কালকে কিয়ামত হবে নাকি? আমরা তো জানি না কখন কিয়ামত হবে, কত হাজার বছর কবরে থাকতে হবে কেউ জানে না। আল্লাহ বলছেন কবরের ওই জায়গাটা তোমার জিয়ারতের জায়গা। আমরা একটা জায়গায় জিয়ারত মানে ভিজিটে যাই, দেখতে যাই, ঘুরতে যাই, কতক্ষণের জন্য? 2-3 ঘন্টা। কবরের জীবনটাকে আল্লাহ বলছেন এরকম ঘুরের জীবন। তাহলে দুনিয়ার জীবনটা কতটুকু? দুনিয়ার জীবনটা 1-2 মিনিটের জীবন। এই 1-2 মিনিটের জীবন আমরা ঠিক মতো চালাইতে পারবো না, তাহলে আখিরাতের অনন্ত জীবনের অবস্থা কি হবে? কেবল কিয়ামতের মাটিতে 50,000 বছর এই দুনিয়ার বয়স হিসাবে, 50,000 বছর কেবল কিয়ামতের মাঠটা, আখিরাতের হিসাব নিকাশের মাঠটা। তাহলে তারপর আখিরাত কত বড়, তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে না? লাগবে। সেটা আল্লাহ তাআলাকে চেনার মাধ্যমে। অতএব আল্লাহকে চেনান, সন্তানদেরকে আগে আল্লাহকে চেনান। এরপরে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রিজিক বাদ দিয়ে সৃষ্টি করছেন নাকি? তাদের যে রিজিক নির্ধারণ করে সৃষ্টি করেছেন। দুনিয়ার পেছনে না ঘুরে ওদেরকে আল্লাহকে প্রথমে চেনান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সত্যি করতে ভালো মানুষ তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا أدخلهم الجنة بغير حساب وأخرجهما من النار بغير حساب يا رب العالمين. اللهم ارحمهم، اللهم ارحمهم، اللهم ارحمهم، اللهم اغفر ذنوبهم وكفر عن سيئاتهم يا رب العالمين. اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আবু হানিফা ভাই তার স্ত্রী মুমূর্ষ অবস্থায় আছেন, তিনি তার ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তুমি আমাদের এই বোনকে ক্ষমা করে দাও এবং তার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও এবং তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। সুস্থ অবস্থায় তুমি তার পরিবারের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের